ড্রাইভার তাড়াতাড়ি চলো। হ্যাঁ ম্যাম। তুমি কে? আসলে ম্যাম আমি তপন রায়ের ছেলে। আজকে বাবার শরীরটা খারাপ তো তাই আমি ওনার জায়গায় এসেছি। আচ্ছা, তার মানে তুমি তোমার বাবার জায়গায় এসেছো। তো তোমার ইউনিফর্ম কোথায়? আসলে ম্যাম সকালে আমাকে বাবা ইনফর্ম করেছে, আর আমার একটা মিটিং ছিল, কিন্তু বাবা বলল যে আপনাদের পিক করাটাই বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এভাবে চলে এসেছি। কি বললে তুমি? আজকাল ড্রাইভারের ছেলেরাও মিটিং করতে যায় নাকি? এই তোমাদের মতন মানুষদের না এটাই প্রবলেম জানো। তোমাদের কাছে সবসময় একটা না একটা এক্সকিউজ রেডি থাকে। ইউনিফর্ম কোথায়? আর ইউনিফর্ম ছাড়া তুমি কাজ করবে কি করে? ম্যাডাম আজকের দিনটা একটু ম্যানেজ করে নিন, কালকে থেকে আমি অবশ্যই ইউনিফর্ম পরে আসবো। এই শোনো, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমরা সেখানে যাচ্ছি। যতক্ষণ না আসছে তুমি গাড়িতেই বসে থাকবে। গাড়ির থেকে কিন্তু এক পাও বেরোবে না। এই চা খেতে যাওয়ার নাম করে এদিক ওদিক যেন না যাওয়া হয়। আর ওকে, আমাকে ফাইলটা সেন্ড করে দিও। বাই। ও হ্যালো, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি বারবার করে বললাম তুমি গাড়ি থেকে বেরোবে না, আর বেরোলে সেটা তোমার জন্য ভালো হবে না। আর তারপরেও তুমি এখানে চেয়ারে এসে বসলে কেন? ম্যাডাম আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি, যে চেয়ারটায় আমি বসে আছি ও চেয়ারটা মালিক আমি, মানে আমি এই কোম্পানির মালিক। বাহ, খুব সুন্দর যোগ বললে তো। একজন ড্রাইভারের ছেলে এই কোম্পানির মালিক। আসলে কি বলুন তো ম্যাডাম, আমার বাবা আমাকে দিন রাত পরিশ্রম করে এতটাই যোগ্য করে তুলেছে যে আমি এই কোম্পানির মালিক হয়ে গেছি। আর আমার বাবা এটা কাজ করে কারণ উনি এই কাজটা করতে পছন্দ করেন। আর আজকে বাবার শরীরটা খারাপ তাই আমাকে পাঠাই দিল। আর দেখেন কি একটা ভাগ্যের ব্যাপার, আপনাদের সঙ্গে আমারই মিটিং সেট হয়ে গেছে। আর এটাও ভালো হয়েছে, আমিও দেখতে পাইলাম আমি কেমন লোকদের সঙ্গে কাজ করতে ধরেছিলাম। আজকে আমি স্পষ্ট আমি আপনাদের সাথে কখনোই কাজ করব না, কারণ যারা ভাবে গরিব মানুষেরা কখনোই বড় লোক হতে পারে না।